আলমবাগে নিকাশি না থাকায় ভোগান্তি, বরাতের টাকা খরচ অন্যত্র। শাহগঞ্জের গরিব আলমবাগ এলাকায় এখনো হয়নি নিকাশির ব্যবস্থা। ওয়ার্ডের ১৭৬ নম্বর বুথের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নর্দমার অভাবে জলস্টে ভুগছেন। অভিযোগ, সতর্কতা হতে বলছে। আজ ২০ বছর হয়ে গেল আমরা এই কষ্ট ভোগ করছি। একদম ১-২ বছর না, ২০ বছর হয়ে গেল। আজ হবে কাল হবে, শুধু বছরের পর বছর। যে কাউন্সিলর যে বছর ভোটে দাঁড়াবে সেই বছরই এমন ফিতে নিয়ে এলে মনে হয় আজকেই ড্রেন করে দেবে, কিন্তু তার ৫ বছরের মধ্যে একদিনও দেখা নেই। তাহলে কি বলা যাবে ভাই? মূলত এই বাড়িগুলোর সামনে দিয়ে কোনো ড্রেনই নেই। না না, কোনো ড্রেন নেই। আপনাদের নিকাশি জল কোথা দিয়ে যাচ্ছে? সব ট্যাঙ্ক করছি, সব ট্যাঙ্ক তো ভর্তি হয়ে যাচ্ছে। এবার কি করা যাবে? সব ট্যাঙ্ক ভর্তি হয়ে রাস্তায় চলে আসছে জল। হ্যাঁ হ্যাঁ, তার তো ব্যবস্থা করতে হবে। এবার সবই তো জলের কাজ, সকাল থেকে উঠলেই তো মুখ ধোয়া থেকে সবই জলের কাজ। তাহলে এর ব্যবস্থা আপনাদেরই করতে হবে। শুনেছিলেন এর আগে এরকম এইখানে ড্রেনটা স্যাংশন হয়েছিল, অন্য জায়গায় চলে গেছে? শুধুই তো বলে এবছর হবে, আর বছর হবে, এবছর হবে, এই করতে করতেই তো ২০ বছর কেটে গেল। একটা ড্রেন এখানে স্যাংশন হয়েছিল, কাজটা অন্য জায়গায় গেছে শুনেছেন? হ্যাঁ হ্যাঁ। তা আপনারা বাধা দিলেন না যে এখানে এই কাজটা করা দরকার? এবার আমাদের কাছে আসবে তবে তো আমরা বলবো। পরে জানতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? শাকিলা বিবি। শাকিলা বিবি। গত জুনে প্রায় ৪ লক্ষ টাকায় নর্দমা নির্মাণের বরাত দেওয়া হলেও কাজটি অন্যত্র করে ফেলা হয়েছে। ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন রাহা জানান, জুন মাসে একটি রাস্তা স্যাংশন হয়েছে, ওখানে ৪ লাখ সামথিং টাকার ড্রেন। লোকাল কাউন্সিলর আপনি ওখানকার, সেই কাজটি কন্ট্রাক্টরকে দিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে করিয়ে বলে দিচ্ছি, সেটাও বলে দিচ্ছি। অন্য জায়গায় একটা কাজ হচ্ছিল দিদির, ওটা কী বলে, দিদির ওখানে চিঠি দিয়ে সেই কাজটার রাস্তায় জল জমছিল, সেটা ঢালাইটা উঁচু হয়েছে বিশাল পাইন বাগানে, সেটা সবাই জানে। এবার পাইন বাগানের ড্রেনটা হয়ে গেছে একদিকে উঁচু একদিকে নিচু। যে কন্ট্রাক্টর করছিল সেই কন্ট্রাক্টরই ওখানে ড্রেনটা পেয়েছে। এবার যেহেতু একটা দিনের ড্রেন আমার নিচু হয়ে গেছে, এবার আমি যখন পৌরসভাকে বললাম যে ড্রেনটা নিচু হয়ে গেছে কী করবে, আমার তো লোক পরিষ্কার করতে পারবে না, তোমরা এইটা করে দিয়ে চলে যাচ্ছ, আমি তো বিপদে পড়ব, লোকগুলো পরিষ্কার করবে কি করে। তখন বললো তাহলে ড্রেনটা উঁচু করে দাও। কালভারটা উঁচু করে দিয়ে জলটার নিকাশিটা ভালো হয়ে গেছে, সেই পয়সাটা ওইখানটা একটু ঢুকে আছে। এইবার আমি বললাম তাহলে যদি তোমরা ঢুকিয়ে থাকো পৌরসভাকে, তাহলে আমাকে একটা ড্রেন দাও। তখন ওরা ড্রেনের টেন্ডার করে ড্রেন পাস হয়ে গেছে। না, এটা কি করা যায়? একটা কাজ যেখানে ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, সিদ্ধান্ত হয়েছে, সেটাকে কনভার্ট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়? পৌরসভা কনভার্ট কম পড়লে একটা লোককে খেতে দিয়ে অর্ধেক খাওয়া তো খাইয়ে উঠিয়ে দেওয়া যায় না। তখন পৌরসভার অবস্থা খুবই খারাপ ছিল, যেহেতু পয়সা কড়ি ছিল না, সেই কনভার্টটা হতেই পারে, কিন্তু পরিবর্তন ওখানে করব না এটা কোনোদিনই বলা যাবে না। মানে এই রাস্তাটা স্যাংশন হয়েছে, এই রাস্তাটা না হয় ওই রাস্তাটা হতে পারে, মানে এই কনভার্ট হতে পারে, কনভার্ট হতে পারে। এই কাজটা কি কনভার্ট হয়েছে? ওয়ার্ডের মধ্যে হতে হবে, ওয়ার্ডের বাইরে করতে পারবে না। এটা কি কনভার্ট হয়েছে এই কাজটা? কনভার্ট, ওই একটু পয়সা ঢুকে গেছে যেহেতু ওদেরটা কমে যাবে বলে আমি বললাম তাহলে আমাকে আর একটা টেন্ডার দাও। টেন্ডার করিয়েও দিয়েছে, একটা ড্রেন হয়েছে, একটা রাস্তা হয়েছে। না, ৬-এর যে টেন্ডার, ৬-এর যে ওয়ার্ক অর্ডার, ৬ সালের যে ছমাসের যে টেন্ডারটা বেরিয়েছে ৪ লাখ সামথিং টাকা, এলাকার লোক বলছে আপনি তাদের কাছে স্বীকার করেছেন যে এই টাকাটা দিয়ে অন্য কোথাও কাজ হয়েছে। আমি কাজ হয়েছে এটা আমি বলবো না, আমি কেন বলবো? পৌরসভা করবে। দিদিকে বলতে যে কাজটা হয়েছিল সেখানে একটা সেই কাজটায় চাপ ছিল, চাপ ছিল, মানে বিশাল বিশাল চাপ। ওটা দিদিকে ফোন করেছিল, ওটা চাপ ছিল, সব কিছু ছবি তুলে পাঠাচ্ছে, মানে চাপ থাকলে করা যায়। দিন 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 এই একটু কম হয়ে গেছে, আবার পাথর ফেলা, আবার ফেলা, মানে এরা দিদিকে বলতে ফোন করেনি, তার জন্য চাপ কম। চাপ কম নয়, এটা হচ্ছে একটা ওয়ার্ডের মধ্যে কনভার্ট করে তুমি ওই কাজটা করতে পারবে না, বলতে পারবে না। চাপের কারণে বরাত অন্যত্র করা হয়েছিল, তবে চলতি বছরের মধ্যেই আলমবাগে নিকাশির কাজ হবে। কিন্তু পুর পরিষদ পূর্ত সৌমিত্র ঘোষ বলেন, জায়গাটা জল নিকাশি ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। ওখানকার মানুষের এটা দীর্ঘদিনের দাবি। ওয়ার্ড কাউন্সিলরও বারবার বোর্ড মিটিংয়ে এটা উত্থাপন করেছেন
এটা আমরা বুঝি। হয়তো কিছু টাকার অভাবে আমাদের কাজটা করতে দেরি হয়েছে, এটা ঘটনা। তবে আমাদের যে কাজই পড়ে থাকুক না কেন, আমরা এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প, এতে আমরা কাউন্সিলররা পাবলিকের সঙ্গে আলোচনা করে যেগুলো গুরুত্বপূর্ণ কাজ সেগুলোই আমাদের পাড়া আমাদের সমাধানে জমা পড়েছে। যে কাজই বাকি থাকুক না কেন, এই কাজের মাধ্যমে এই পাড়ায় সমাধানের কাজেতে আমরা সেগুলো সমাধান করে দেবো। কাজ কি কনভার্ট হওয়া যায়? 4 লাখ টাকার বেশি স্যাংশন হয়ে গেছে কাজটা, সেই কাজটাই বলছে অন্য জায়গায় নিয়ে গেছি একই ওয়ার্ডে নাকি। এখন কোন কাজটা উনি স্যাংশনের কথা বলছেন আর কোনটাই বা সেটা শিফট হয়ে অন্য জায়গায় গেছে বলছেন, এটা আমি ঠিক বলতে পারবো না। এটা কি করা যায় নিয়ম? না, নিয়ম সেরকমভাবে হয় না। যে কাজের জন্য স্যাংশন হয় সেই কাজটাই হয়। কোনো কারণে বাতিল হলে কাজটা রিজেক্ট হবে, কাজটা শিফট হয় না। একটা ড্রেন স্যাংশন হলো, সেই ড্রেনের টাকা অন্য জায়গায় চলে গেল, উনি বলছেন এটা বৈধ না, ব্যাপারটা না, আমার মনে হয় উনি হয়তো বুঝতে ভুল করছেন বা বোঝাতে ভুল করেছেন। হ্যাঁ, বোঝাবুঝির কিছু একটা ভুল আছে, কিন্তু কাজ যেটা স্যাংশন হয় সেটাতেই কাজটা নির্দিষ্ট থাকে, সেই কাজ শিফট হয়ে অন্য জায়গায় যেতে পারে না। ওনার বক্তব্য অনুযায়ী যেখানে একটি কাজকে অন্যত্র কনভার্ট করা অবৈধ। 3 দশক ধরে থাকা এই এলাকায় 50-এরও বেশি পরিবার সেপটিক ট্যাঙ্ক উপচে পড়া জল ও জলস্টে ভুগছেন প্রতিদিনই। এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে সুরেশ সাউথ বলেন, আসলে যেই জায়গায় ড্রেনের কাজটা হওয়ার কথা, যেখানে স্যাংশন হয়েছে, সেই জায়গায় কাজটা হচ্ছে না। তার কারণ কাউন্সিলরের পকেটে কাটমানি কম ঢুকবে। যদিও পুরো চুঁচুড়ো পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের জল নিকাশি ব্যবস্থা একদমই ভেঙে পড়েছে। বহুদিন বাদে কোনো একটা জায়গার কাজের টেন্ডার এসছে এবং সেই জায়গার কাজটাকে দেখিয়ে অন্য আরেক জায়গায় কাজ এই কারণে করা হচ্ছে যাতে কাউন্সিলর বেশি পরিমাণ কাটমানি নিজের পকেটে ঢুকাতে পারে। যার কারণেই স্যাংশন হয়েছে এক জায়গায় কাজ, আর কাজ হচ্ছে আরেক জায়গায়।